আসলে আমরা শান্তিনিকেতন সম্পর্কে শুনলাম, শান্তিনিকেতন, শান্তির নীড়, পুরো গাছপালা ঘেরা, আমাদের কবিগুরু স্মৃতি, অনেক কিছু। বাঙালির একটা সংস্কৃতির সঙ্গে, আমাদের ভারতের সংস্কৃতির সঙ্গে আন্তর্জাতিক সংস্কৃতির একটা মিলনস্থল। কিন্তু এখনকার শান্তিনিকেতন অনেকটা ইট কাঠ পাথরের জঙ্গলে ওরা প্রায় আবদ্ধ হয়ে গেছে আর কি। তো আমরা যদি যেভাবে কবিগুরু আমাদের শান্তিনিকেতনকে দেখেছিলেন, এই যে কৃষ্ণ করি আমি তারেই বলি, সেই যে অ্যাটমসফিয়ারটা, সেই যে পরিবেশটা, সেইটা এখন আপনি আর বোলপুরে বা বোলপুর শান্তিনিকেতনে অনেক খুঁজলেও পাবেন না। আজকে সকালে যেগুলো দেখলাম আমরা এইমাত্র দেখছি যেগুলো, সেগুলো আমাকে সেই জন্য আমাকে যেতে হবে একটু, আমাকে শান্তিনিকেতন থেকে দূরে অন্তত 17 কিলোমিটার দূরে যদি আমি যাই, একটা জায়গা আছে কোপাই, এই কোপাই নদী। আসলে কোপাই নদীটা যেখানে ছিল সেখান থেকে অনেকটা সরে এসছে, এবং এই কোপাই নদী যেখানে ছিল সেখানে রেল স্টেশন ছিল, তার নাম হচ্ছে কোপাই। সেই কোপাইয়ের কাছে একটা গ্রাম আছে, আদিবাসী গ্রাম, তার নাম দমদমা। তার আদিবাসী এক জায়গায় তাদের আদিবাসীদের বাস, আরেক জায়গায় আমাদের যারা মানে হিন্দু জনগোষ্ঠী তাদের বাস। এই যে আমাদের এই যে ছবিটা, এটা আমরা নিচ্ছি আমাদের ওই আদিবাসী গ্রাম, দমদমার আদিবাসী পাড়ায়। সেখানে গ্রামটা পুরো প্রায় আদিবাসী, এবং তারা যে কোনো সময় কোনো বাড়িতে কোনো উৎসব হলে, কোনো অনুষ্ঠান হলে, কারো জন্মদিন হলে, বাড়িতে কোনো নতুন বউ এলে, কিংবা বউ যখন বিদায় হয়, মেয়ে যখন বিদায় হয়, এবং সব ক্ষেত্রেই এরা এই বিদায় কিংবা অভ্যর্থনা কিংবা আগমন বিসর্জন সব ক্ষেত্রে এদের নাচটা একটা ওদের অঙ্গ আর কি। এবং এরা সব মেয়েরা কখনো মাথায় একটা হাড়ি নিয়ে, কখনো কোমরে হাত দিয়ে, কখনো নিজেদের কোমর পাশাপাশি কোমর জড়িয়ে, মানে বিভিন্ন ধরনের অনুষ্ঠানে দুঃখ, আনন্দ, বেদনা, এগুলোই নাচের কী ধরনের নাচ তারা নাচছে সেটা দিয়ে কিন্তু একটা বহিঃপ্রকাশ হয়। এবং তো সেখানে পুরুষদের একটা বড় ভূমিকা থাকে। তারা ওই সঙ্গে নাকারা বাজায়, সঙ্গে তারা মাদল বাজায়, তারা সঙ্গে আরও অনেক করতাল বা খঞ্জনির মতো কিছু আনুষঙ্গিক যন্ত্র বাজায়। এবং তার ফলে একটা পুরোটা জানেন তো, এই সাঁওতালি নাচ হচ্ছে পুরো একটা রিদমিক নাচ, একটা ছন্দ আছে। সে আপনি ছন্দ আপনি যদি শোনেন, আপনি তালে তালে দেখবেন কখন অজান্তে আপনিও কিন্তু আপনার কোমর দুলিয়ে ফেলছেন, পা নাড়িয়ে ফেলছেন। এতটা একটা মোহময় সুর এবং মোহময় তার ছন্দ। সুতরাং আমরা এখন দেখছি এই প্রকৃতির কোলে, বিশেষ করে এইটাকে যদি আপনি ইট কাঠ পাথরের শহরে তুলে নিয়ে যান, এই নাচ, সেই নাচের এই যে একটা সৌন্দর্য, তার অন্তত 80% নষ্ট হয়ে যাবে। সুতরাং এই সবুজের মধ্যে এই নাচটাই হচ্ছে আসল করে, মানে এই সবুজের যে আনন্দটা সেটাকে উপভোগ করা প্রকৃতির কোলে। এটা হচ্ছে প্রকৃতির নাচ, আদিম নাচ। আমরা এখন যে অনেক নৃত্যশৈলী আছে, এটা তার মধ্যে সেগুলো বিভিন্ন রকম মানে আদিম নাচকে, নৃত্যশৈলীকে মিলিয়ে মিশিয়ে তৈরি হয়েছে। আমাদের এই আদিবাসীদের এই নাচ কিন্তু একটা আদিম নাচ। তাহলে স্যার আমরা অনুমান করতেই পারি যে আজ থেকে অনেকগুলো বছর আগে যখন এখানকার পরিবেশ এমন ছিল, সেই সময় রবীন্দ্রনাথ বা তার পিতা তাদেরকে হয়তো ভীষণভাবে আকৃষ্ট করেছিল এই পরিবেশ নাকি? হ্যাঁ, তখন শান্তিনিকেতন তো পুরোই আদিবাসী এলাকা ছিল। এবং এখন যেমন এই দমদমা গ্রামে দেখছেন, ঠিক সেরকম আপনি আমাদের এই গ্রাম থেকে এখন রাত্রিবেলা, রাত্রি 12টা 1টার সময় আপনি শুনতে পাবেন এই মাদলের দিম দিম আওয়াজ। হয়তো আপনি মানে কষ্ট করে সেখানে উঠে গিয়ে টর্চ নিয়ে সেই গ্রামের মধ্যে দিয়ে গিয়ে সেখানে পৌঁছলেন, দেখলেন নারী পুরুষে নৃত্য করছে। হয় কোনো বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে, কিংবা নতুন ফসল উঠেছে, তার একটা আনন্দ। এই যে আনন্দ, দুঃখ, বেদনা, তার যে অভিব্যক্তি, এরাই নাচ গান দিয়েই করে। এবং যেটা আপনি বলছেন যে রবীন্দ্রনাথ এবং তার পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর, তারা এই যে শান্তিনিকেতনটা দেখেছিলেন, সেই যে মানে একটা প্রকৃতির একটা আসল শান্তিনিকেতন, সেই যে, বা আমরা যদি বলতে পারি কাঁচা একদম শান্তিনিকেতন, এখন পাকা শান্তিনিকেতন হয়ে গেছে। সেই কাঁচা শান্তিনিকেতন কিন্তু আপনি এই দমদমার মতো গ্রামে এসে কিন্তু আপনি উপভোগ করতে পারবেন। স্যার, দমদমা থেকে এবার আবার যদি একটু ফিরে যাই, এই শান্তিনিকেতনে যেখানে এবার বসন্ত উৎসব উদযাপিত হলো, মানে কি পেলেন বা কি পেলেন না, কোনো আক্ষেপ বা প্রাপ্তি যদি একটু সংক্ষেপে বলেন। দুবার হচ্ছে বসন্ত উৎসব হয়, একটা হচ্ছে এই সময় হয় আর দোলের সময় হয়। ব্যাপারটা হচ্ছে দোলের সময়, যেটা এখন বিশ্বভারতী করা বন্ধ করে দিয়েছে, কারণ এত বাইরের লোক আসে, উৎপাত হয় সেখানে। এই যে উৎসবের পরিবেশ, সেই উৎসবের পরিবেশ থেকে শান্তি রক্ষাটাই একটা বড়
একটা তাগিদ হয়ে দাঁড়ায়। এই জন্য সেই দোলের সময় আর এখন আর বিশ্বভারতী তারা এই নিজেদের আম্রকুঞ্জে এই বসন্ত উৎসবটা করে না। তারা একটা আলাদা দিন দেখে একটা জাস্ট বসন্ত যখন পড়লো সেই সময় একটা দিন দেখে তারা বসন্ত উৎসব করে। এবার গত কয়েক বছর ধরে করছে, এবারও হচ্ছে। এবং এইখানে গেলে আপনি আশ্রমিক পরিবেশটা কি, রবীন্দ্রনাথ যে গান লিখেছিলেন সে গানের প্রেক্ষিত, সে গানের যে ভাব, সেইগুলো আপনি পুরস্কার সেই গানগুলো থেকে আপনি বুঝতে পারবেন। মনে হবে যে যদি বাইরে হয়তো দেখলেন শান্তিনিকেতনে এখন গাছপালা কমে গেছে, আপনি এই আম্রকুঞ্জের বাইরে খুব একটা বেশি গাছপালা পাবেনও না, কিন্তু আপনার গায়ে গান বাজনা শুনে মনে হবে আপনি যেন সেই পুরনো শান্তিনিকেতনে আশ্রমের মধ্যেই আপনি বসে আছেন। এবং আপনার একটা আলাদা একটা মানে অনুভূতি হবে মনে, যে যে আমি একটা সত্যি একটা আশ্রমিক পরিবেশে আমি চলে এসেছি।